প্রিয়া, তোমাকে কতবার বলছি খেয়ে নিতে, তারপর তুমি খাচ্ছ না কেন? মা তুমি কেন আল্লাহর কাছে চলে এলো? তোমাকে আমি খুব মিস করি, তোমার হাতে খেতে মন চাই। বাবা, ওকে কেন এনেছো? আর বৌমা মারা যাওয়ার পর তুই ফিরাকে খুব কষ্ট করছিস, তাই ফিরাকে দেখাশোনার জন্য আমি রহিমাকে নিয়ে আসছি। তোমাকে কে বলেছে আমি কষ্টে আছি? গ্রামের অজবড় গা থেকে একটা খ্যাত মেয়েকে নিয়ে এসেছো, ও কখনো পারবে ফের দেখাশোনা করতে? ওকে তুমি বাড়িতে চলে যেতে বলো। জি না, এই রহিমা এখানে যেহেতু এসে পড়ছে এখানেই থাকবে। রহিমা, জি স্যার। এটা হচ্ছে প্রেয়ার স্কুল, ওর ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তুমি স্কুলের বাইরে বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা। বাবা বাবা খাও। দাঁড়াও। আম্মু, কি হয়েছে তোমার? তুমি গাড়ি পিছে পিছে কেন দৌড়াচ্ছিলে? এই, তুমি দেখো না ও গাড়ি পিছে পিছে দৌড়াচ্ছিল? যদি ওর কিছু হয়ে যেত তখন কি হতো? স্যার, আমার কিছু না কই দৌড়টা দিছে। আমি আগেই বুঝেছিলাম সবাইকে দিয়ে সব কাজ হয় না। আমি আর 2 দিন দেখবো, যদি তুমি ফ্রিয়াকে কন্ট্রোল না করতে পারো তাহলে তুমি বাড়িতে চলে যাবে। আম্মু, চল আমরা এখন ঘুমাই যাই। না, আমি ঘুমাবো না, আগে গল্প শোনাবো। গল্প শোনাই তো হইব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা ভূতের গল্প শোনাব। রহিমা, কি ব্যাপার? তুমি আমার রুমে কি করছো? ভাইয়া, আমি স্যারে ঘুম পাড়াতে পাড়াতে কখন জানি চোখ লাগে গেছিল, আমিও ঘুমাই গেছিলাম আর কি। ফ্রিয়া তো কখনই এত সকাল সকাল ঘুমায় না। সত্যি ঘুমাইছে, আপনার বিশ্বাস না হয় দেখেন। সত্যি তো ঘুমিয়ে গেছে। এই, ওকে তুমি কি খাইয়েছো? নিশ্চয়ই তুমি ওকে ঘুমের ওষুধ খাইয়েছো। খাওয়াইছি তো, ঘুমের ওষুধ না, ভূতের ওষুধ খাওয়াইছি। তুমি জানো না বাচ্চাদেরকে মিথ্যা কথা বলা, ভূতের গল্প শোনানো এগুলো মানসিক ভাবে ক্ষতি করে। আচ্ছা ঠিক আছে ভাইজান, এখন থেকে ওরে ভূতের গল্প না, রাজা রানীর গল্প শোনাবো, কেমন? আম্মু, কি খাচ্ছো? বলছিলাম আমাকে মুভি বানিয়েছে। মা মানে রহিমা? না মা, রহিমা, স্যার আপনি আমরা ডাক্তারকে বাধ্য হয়েছিলাম তো, কোন কি? ও তোমাকে কেন মা বলে ডাকছে? নিশ্চয়ই তুমি ওকে মা বলা শিখিয়েছো। হ্যাঁ, আমি তো কইছি আমার মা করে ডাকতে। কেন? ও তোমাকে কেন মা বলে ডাকবে? ছোট মানুষ সারাক্ষণ মার ছবি দেখে কান্নাকাটি করে, এই জন্য আমি কইছি এখন থেকে যাতে আমার মা করে ডাকে। ভাইজান ডাকুক না মা কয়া, তাতে কি কোনো অসুবিধা আছে? স্টুপিড কোথাকার! ও যদি তোমাকে মা বলে ডাকে আর আমাকে বাবা বলে ডাকে, তাহলে এটার মানেটা তুমি বুঝতে পারছো?